নমস্কার সকলকে, ওমকারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মাম্পি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্টের একটি কালেকশন। আপনারা আগের লাল সাদার ভিডিওটি দেখে প্রচুর পরিমাণে লাল সাদার কালেকশন আবার চেয়েছেন, তো আজকে নিয়ে এসেছি একেবারে কটনের ওপর, যেটা থাকবে আমাদের ধনেখালির কটন, সেই অথেন্টিক ধনেখালির লাল সাদার কালেকশন। তো যার যে শাড়িটি পছন্দ হবে চটপট এসএস নেবেন, এসএস দিয়ে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুক করবেন। ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি, ফার্স্ট কালারটা একেবারে লাল সাদা, সাদার উপর একেবারে লাল স্ট্রাইপ করা, আপার লোয়ার বোথ সাইড এইভাবে বর্ডার যাবে। একদম একটা মাঝারি সাইজের বর্ডার, একেবারে সরুও নয় একেবারে মোটাও নয়। যারা একটু মাঝারি সাইজের বর্ডার চান তাদের জন্য এই শাড়িগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। একেবারে অথেন্টিক ধনেখালির কালেকশন নিয়ে এসেছি, লাল সাদাতে রয়েছে পুরো শাড়িটা। আর এই যাচ্ছে শাড়িটির আঁচল পোর্শন। আঁচল পোর্শনে আমি দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে ধানের শীষ, যেটা দেখলেই বোঝা যায় পুরোটাই কিন্তু একেবারে একটা অথেন্টিক ধনেখালি। এই যাচ্ছে পুরো শাড়ি। এই শাড়িগুলি সাধারণত ব্লাউজ পিস হয় না। চলে যাচ্ছি পরের শাড়িতে। নেক্সট শাড়িটা থাকছে একেবারে লাল সাদার ওপর। আমি একটু ক্যামেরাকে কাছে নিয়ে দেখাতে বলবো। শাড়িটার মধ্যে একটা মিনি চেকস রয়েছে, হোয়াইটের সাথে একটা রেডের মিনি চেকস রয়েছে। আপার লোয়ার বোথ সাইড এইভাবে একটা বর্ডার যাবে, লোয়ার পোর্শনেও সেম বর্ডার যাবে। অল ওভার শাড়িটাই কিন্তু এইভাবে যাবে। একেবারে ধনেখালির অথেন্টিক শাড়ি রয়েছে, কটনের ওপর যাচ্ছে শাড়িগুলি। এই যাচ্ছে পুরো শাড়িটা, এই যাচ্ছে ধনেখালির অথেন্টিকেশন। দেখা যাচ্ছে নিশ্চয়ই ধানের সৃষ্টি। এই যাচ্ছে পুরো শাড়িটা, অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে যাবে, অল ওভার এইভাবে পুরোটাই। এগুলো কিন্তু একেবারে হ্যান্ডলুমের শাড়ি, পুরোটাই কিন্তু হাতে বোনা হয়। প্রচুর মানুষের পরিশ্রমে এই শাড়িগুলো কিন্তু তৈরি করা হয়। চলে যাচ্ছি পরের শাড়িতে। নেক্সট শাড়িটা যাচ্ছে একেবারে একটা লাল সাদা চেকসের ওপর, ভীষণ সুন্দর। আপার লোয়ার বোথ সাইড লাল সাদা চেকস থাকবে, তার সাথে এইভাবে একটা আম কলকা, তার সাথে ফ্লাওয়ার মোটিভ। পুরোটাই কিন্তু এই শাড়িগুলো হাতে বোনা হয়, একদম হ্যান্ড ক্রাফটেড শাড়ি রয়েছে, পিওর অথেন্টিক ধনেখালি শাড়ি রয়েছে। এই যাচ্ছে শাড়িটির আঁচল পোর্শন, এই যাচ্ছে ধনেখালির অথেন্টিকেশন, এই যাচ্ছে পুরো শাড়ি। একদম আমাদের বাংলার ঐতিহ্য হচ্ছে এই ধনেখালি শাড়িগুলি। এগুলো সাধারণত এক দুবার ওয়াশেই নরম হয়ে যায়। একটু স্টার্চ দেওয়া আছে বলে এগুলো একটু হার্ড মনে হচ্ছে, কিন্তু একবার দুবার পরলে বা একবার দুবার ধুলেই শাড়িগুলি কিন্তু নরম হয়ে যাবে। শাড়িগুলির প্রাইস থাকছে শুধুমাত্র 699। চলে যাচ্ছি পরের শাড়িতে। নেক্সট যে শাড়িটা যাচ্ছে, এইটাও যাচ্ছে একেবারে একটা স্ট্রাইপের ওপর। ফ্রন্ট পোর্শনে যে স্ট্রাইপটা যাবে সেটা কিন্তু একটু ছোট, আর ভেতরের যে স্ট্রাইপটা যাবে সেটা কিন্তু একটু বড়। আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটাই। আপার লোয়ার বোথ সাইড এইভাবে স্ট্রাইপ যাবে, তার সাথে একটা সুতো দিয়ে টেম্পেল মোটিভ করা রয়েছে। এই শাড়িগুলো থাকছে একেবারে কটনের ওপর, পিওর অথেন্টিক ধনেখালির কটন। লোয়ার বর্ডারটাও সেম একইভাবে একটা টেম্পেল মোটিভ করা রয়েছে। এই যাচ্ছে পুরো শাড়িটা, আর এই যাচ্ছে শাড়িটির আঁচল পোর্শন। ये जा रहा है ऑथेंटिकेशन, পিওর ধনেখালিকা অথেন্টিকেশন। এই যাবে পুরো শাড়িটা। অল ওভার শাড়িটার স্ট্রাইপটা কিন্তু একটু বড় যাবে। এই যাচ্ছে বডি পোর্শনে যে স্ট্রাইপটা যাবে সেটা কিন্তু এই রকম বড় যাবে, এইভাবে বড় যাবে। আর ফ্রন্ট পোর্শনে যেটা থাকবে সেটা থাকবে একেবারে সরু সরু একটা স্ট্রাইপ। এই যাচ্ছে ফ্রন্ট পোর্শনের স্ট্রাইপটা। চলে যাচ্ছি পরের কালার অপশনে। নেক্সট যে শাড়িটা যাচ্ছে, নেক্সট শাড়িটাও যাচ্ছে আরো ভীষণ সুন্দর একটি শাড়ি। একেবারে এটা রেডের সাথে হোয়াইট কম্বিনেশন, ইক্কত বর্ডারের উপর যাচ্ছে। আপার লোয়ার বোথ সাইডে এইভাবে কিন্তু একটা বর্ডার যাবে, এইভাবে একটা বর্ডার যাবে। পিওর কটনের ওপর থাকছে, অথেন্টিক ধনেখালি কটন। লোয়ার বর্ডারটাও সেম একইভাবে যাবে, একদম স্লিক একটি বর্ডার যাবে। পুরোটাই সুতোর বর্ডার যাচ্ছে, হ্যাঁ, থ্রেডের বর্ডার থাকছে। ফ্রন্ট পোর্শন যেটা থাকছে সেটা কিন্তু ইক্কত বর্ডার থাকছে এইভাবে। আর এই থাকছে শাড়িটির আঁচল পোর্শন। ইয়ে যা রা হ্যায় অথেন্টিকেশন, ধনেখালি অথেন্টিকেশন যা রা হ্যায়, ইয়ে যা রা হ্যায় আঁচল পোর্শন। আর এই যাবে পুরো শাড়িটা, পুরো শাড়িটাই এইভাবে যাবে। আর সব থেকে বড় টুইস্ট হচ্ছে শাড়িটার কুচিতে একটা ইক্কত পড়বে, শাড়িটার কুচি পোর্শনে একটা ইক্কত পড়বে, মানে গ্যাপে গ্যাপে ব্যাপারটা থাকবে। এই যাচ্ছে কুচি পোর্শনটা, এইভাবে ইক্কত বর্ডার পড়বে, আবার এইভাবে যাবে, তারপরে আবার এইভাবে বুনন থাকবে। এই যাচ্ছে পুরো শাড়িটা, অর্থাৎ কিছুটা যাচ্ছে আপনাদের ইক্কত বর্ডার,
এইভাবে ফ্রন্ট পোর্শন, তারপরে যাবে বেসটা হোয়াইটের ওপর একটা সাদা সুতো দিয়ে বুনন, তারপরে যাবে এইভাবে একটা কুচি পোর্শন, তারপরে আবার একটা রেডের ওপর যাবে পিওর, তারপরে যাবে এই পোর্শনটা, যেটাও কিন্তু একেবারে একটা ইক্কত প্যাটার্ন। একদম নতুনত্ব একটি হাতে বোনা হ্যান্ডক্রাফটেড শাড়ি, পিওর অথেন্টিক ধনেখালি শাড়ি। এই যাচ্ছে পুরো শাড়িটা। শাড়িটির প্রাইস থাকছে 1150। চলে যাচ্ছি পরের শাড়িতে। আরও একটি রেড হোয়াইট কম্বিনেশন, একটার থেকে একটা ডিফারেন্ট শাড়ি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। পিওর অথেন্টিক ধনেখালি কটন, পিওর কটন যাচ্ছে শাড়িগুলি। এই যাচ্ছে আপার বর্ডার, আপার বর্ডারটা যাচ্ছে একেবারে একটা পেটা রেড বর্ডার যাচ্ছে, ঠিক আগের শাড়িতে যেভাবে একটা রেড বর্ডার ছিল সেম একটা রেড বর্ডার, লোয়ার পোর্শনও সেম একটা রেড বর্ডার। ফ্রন্ট পোর্শনটা যাবে সেটা কিন্তু পুরোটাই একটা ইক্কতে যাচ্ছে, পুরো শাড়িটাই কিন্তু ফ্রন্ট পোর্শনটা যেটা যাচ্ছে সেটা কিন্তু ইক্কত বর্ডার। আপারে যে ইক্কতটা সেটা থাকছে একটু বড়, মাঝখানে পুরোটাই কিন্তু একটা উইভিং এ ইক্কত রয়েছে। এই যাচ্ছে শাড়িটির আঁচল পোর্শন, এই যাবে শাড়িটির আঁচল পোর্শন, এই যাচ্ছে শাড়িটির অথেন্টিকেশন ধনেখালি শাড়ি। এই যাচ্ছে পুরো শাড়ি। ফ্রন্ট পোর্শনের পরের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু হোয়াইটের উপর একটা রেড সুতো দিয়ে একটা সরু সরু স্ট্রাইপ রয়েছে, একদম আলাদা ধরনের একটি বুনন রয়েছে। আর এই রয়েছে কুচি পোর্শনটা, কুচি পোর্শন যেটা যাচ্ছে সেটা কিন্তু পুরোটাই এইভাবে একটা ইক্কত যাচ্ছে, এইভাবে একটা ইক্কত বর্ডার দিয়েছে। তারপরে যে পোর্শনটা যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে আবার সেম একটা হোয়াইটের সাথে রেড একটা বুনন যাচ্ছে, হোয়াইটের সাথে একটা রেড বুনন যাচ্ছে, তারপরে একটা এইরকম একটা ইক্কত বর্ডার যাচ্ছে। ভীষণ সুন্দর একটি কালেকশন, একদম অন্য ধরনের একটি কালেকশন। এই যাচ্ছে পুরো শাড়িটা। সচরাচর এই ধরনের বুনন ধনেখালিতে কিন্তু চোখে পড়ে না। এই যাচ্ছে পুরো শাড়িটা, একদম হ্যান্ডক্রাফটেড শাড়ি, বহু মানুষের পরিশ্রম এই শাড়িগুলিতে কিন্তু রয়েছে। প্রথমেই বলেছি আমাদের বাংলার ঐতিহ্য রয়েছে এই শাড়িটাতে। শাড়িটির প্রাইস থাকছে শুধুমাত্র 1150। যার যে কালারটি পছন্দ হচ্ছে চটপট এসএস নিন, এসএস দিয়ে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুক করুন।